আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই মিশনে যখন বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে এখন ওই বর্বরগুলো আর বর্বর নাই, এখন পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন, বলে আমি কি বলবো? নবীকে জিজ্ঞেস করো, আল্লাহকে জিজ্ঞেস করো। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি। এরা আর বর্বর নাই, এরা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এই বর্বরদের নতুন পরিচয় বলেন। মালিক বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে আল্লাহ সেজদার চিহ্ন তো বাহির দিয়া ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নম্বর, ভেতরও এক নম্বর। কারণ আমি ওদের ভেতরের পরীক্ষাও নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এরা ভেতরও এক নম্বর, বাহিরও এক নম্বর। আচ্ছা দেখেন, অনেক রাত হয়ে গেছে, 12টা বাজাই দিছি আপনাদের। ওই দিন তো 2 বছর এক বয়ান শুরু করছি, 2 বছরে শেষ করছি। কয় বছরে? 2 বছরে শেষ করছি। 2022-এর 31শে ডিসেম্বর 11টায় বয়ান দিছি, একটাই শেষ করছি। কয় বছর লাগছে বয়ান শেষ করতে? বুঝেন নেই কথা? হ্যাঁ, আজকেও তো 12টা বাজাই দিছি আপনাদের। হ্যাঁ চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সারা রাত সুবহানাল্লাহ। পীর সাহেব ওয়াজ করছে, যে এলাকা আল্লাহ ওয়ালার কবর থাকে, আশেপাশের কবর ওলারও কিছু রহমত টমত পায়, হাদিসে আসে। তো আগেরকার দিনের পীর সাহেবরা তো ওয়াজ টাজ করে আমার মতো পুরুত পারুত আইতো আর যাইতো না, রাত্রে থাকতো, সকালে আলু ডিম কলা পেঁয়াজ গাঠি লইয়ার করে যাইতো। তো রাতে দেখে যে চিল্লি হইতেছে, খাদেম রে বাড়াইছে, উমামা যা তো দেখ পাবলিক কেন চিল্লায়। যায়া যা শুনছে দৌড়ে তাড়াতাড়ি এলাকা ছাড়েন। বলে কি জন্যে? আপনি ওয়াজ করছেন এলাকায় পীর সাহেব আল্লাহওয়ালার কবর থাকলে আশেপাশের কবর ওলারও কিছু রহমত পায়। এলাকার মানুষ কয়, আরে আমগো এলাকায় তো কোনো আল্লাহওয়ালা না, এক কাম করে হুজুরের মাইরা কবর দে। হুজুর মইরা যাক, আমগো রহমত দরকার, আমি মইরা যাই। হ্যাঁ, সারা রাত বয়ান শুনি। জালেম কোথাকার। চলেন একটু সংক্ষেপ করি আপনাদের। বয়ানটা যেন মুখস্থ থাকে, বুঝে আসে এবং বাড়িতে নিতে পারেন। বাড়িতে নেওয়ার নিয়ত আসেনি না? ওনা করে দিয়ে যাবেন, নেবেন তো বাড়িতে ইনশাল্লাহ। তো চলেন পুরা বয়ানটাকে একটা সুতার মধ্যে গেঁথে দিই, যেন আয়ত্ত করা, আয়ত্ত রাখা, বুঝা এবং বাড়িতে নেওয়া সহজ হয়। পুরা বয়ানটা 6 কথার বয়ান। বলেন, এতক্ষণ যা করেছি, সামনে যা করব ইনশাল্লাহ, সব মিলে কয় কথার বয়ান? কয় কথা? 3 কথা সাহাবীদেরকে নিয়ে, আর 3 কথা আমার মতো জাহেলদেরকে নিয়ে। আমি যা বলি হুবহু আমার সাথে তাই বলেন, জবাব দিয়েন না, আমার কথাগুলোই আপনারা বলেন। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি? 1, বলেন ওরা ছিল কি? সবাই বলেন ওরা ছিল কি? একটা অবাক হওয়ার মতো ভাব নিয়ে এরপরে দ্বিতীয় কথা বলবেন, হইল কি? আবার ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? হ্যাঁ, জবাবটা মাথায় থাকলে ওই কথাটা বলতে মজা লাগবে। ওরা ছিল কি? মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। বলে সবচাইতে খারাপ মানুষ ছিল, এটা কোত্থেকে পাইলেন? নাইলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনতেন না ওদেরকে ঠিক করতে। হইল কি? মানব ইতিহাসের সবচাইতে ভালো মানুষ। বলে এত পরিবর্তন কিসের ছোঁয়ায় রে? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন সুন্নাহ। মাঝখানে কি ঢুকছে? তো সুন্নাহ যেহেতু কোরআনেরই ব্যাখ্যা, এই জন্য আমরা সুন্নাহ বাদ দিই, বলি কোরআনের ছোঁয়ায়। তো আবার বলেন ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? বুঝে আসছে না? সাহাবায়ে কেরাম যে কোরআন ধৈরা শ্রেষ্ঠ হয়ে গেছেন, আমরা সেই কোরআন ছাড়লাম। সাহাবায়ে কেরাম যে জাহালাতের চরিত্রহীনতার রাস্তাকে ছেড়ে দিলেন, আমরা ওইটা ধরলাম। এটা আমাদের আফসোসের কথা না আমাদের গর্বের কথা? বলেন তো। আমাদের 3 কথা এবার বলেন, খেয়াল করে
ধরলাম কি, ছাড়লাম কি? বলেন, ধরলাম কি, ছাড়লাম কি? এই হাত উঠান, এরকম হাত উঠান। আমি যেভাবে বলি এইভাবে কপালে একটা বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি। আহারাটা হইল না, কলিজার নিচের থেকে টাইনা বের করতে হবে। আহারে। বলেন, ধরলাম কি, ছাড়লাম, আহারে করলাম। কয় কথা হইল? আরে টোটাল কয় কথা? এই 6 কথাই আজকের বয়ান, মনে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবার চলেন এই 3 কথা 2টা উদাহরণ দিব, খালি বয়ান শেষ, দেরি করবো না ইনশাল্লাহ, ডরেন না। প্রথম 3 কথা হচ্ছে ওরা ছিল কি, হইল কি। সাহাবায়ে কেরাম ছিলেন কি, এটা মাথায় রাখা। যারা একটা পয়সার জন্য মানুষ খুন করত, সেই মানুষগুলোর পরিবর্তন এখন দেখেন, পরিবর্তন এখনো হয়। এখনো কেউ হয়তো দাওয়াতের মেহনতের, নুরানি মেহনতের সাথে জুড়া, অথবা কোন আল্লাহওয়ালা পীরের কাছে যায়া তার সুরত চেঞ্জ হয়ে গেছে, আমল চেঞ্জ হয়ে গেছে, বড় পাগড়ি, বড় জুব্বা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা মাঝে মধ্যে এই দৃশ্য আমাদেরকে দেখতে হয়, যখন নিজের মতের বিরুদ্ধে যায় মাদ্রাসার ছাত্র পিটাইতে একটু চিন্তা করে না। পরিবর্তন এখনো হয়, কিন্তু দেখা যায় যখন নিজের দলের বিরুদ্ধে যায়, আলেমকে গালি দিতে, অপবাদ দিতে একটুও চিন্তা করে না। কিন্তু সাহাবীদের পরিবর্তনটা একটু দেখেন দোস্ত, মানুষগুলো ছিল কি আর এখন হয়ে গেল কি।